হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। কাঁকড়া। আজকে রেসিপি কাঁকড়া। তো এই যে কাঁকড়া কারা কারা খেতে পছন্দ করো মানে আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো ভীষণ পছন্দ করি, আর আমার বাড়ির বাচ্চাগুলো তো আরও ভীষণ পছন্দ করে। তাই মানে একঘেয়েমি কাঁকড়া রেসিপি খেতে তো ভালো লাগে না, তাই না? তো আজকে একটু অন্য ধরনের রেসিপি আমি বানিয়ে ফেলেছিলাম। তো খুবই সিম্পল একটা রেসিপি, সাধারণ কয়েকটা মানে বাড়িতে থাকা কয়েকটা উপাদান দিয়েই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু এই রেসিপিটা মানে অবশ্যই ট্রাই করবে, একদম কিন্তু মিস করবে না। আজকে বানাবো কাঁকড়া কারি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে কিন্তু অনুরোধ রইল। আর রেসিপিটা এবারে শুরু করি। এই যে দেখতে পাচ্ছ কত বড় কাঁকড়া, তাই না? তো এই কাঁকড়াটা ধরতে আমার কিন্তু ভীষণ ভয় লেগেছিল, আর তাই আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে এইভাবে কাঁকড়াটা ধরেছি। ধরেই এই যে ভাঙলাম, আমি কিন্তু ভেঙেছি, এত বড় কাঁকড়াটা ধরেই আমি ভেঙেছিলাম। ব্যাস, এই কাঁকড়াটা ভেঙে ভিতর থেকে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো ছোট্ট ছোট্ট পাগুলো কিলবিল করছে, তাই না? আর বড় দাঁড়াগুলো তো ভেঙে দিয়েছি। তো এই কাঁকড়াটা কিন্তু আমি কারি বানাবো, তাই নিজেই আমি কাঁকড়াটা ভেঙে ফেললাম। তো ছোট ছোট পাগুলো আমি ভেঙে ফেলেছি, বড় পাগুলো তো আমি আগেই ভেঙেছি। দেখতে পাচ্ছ হাঁ করে আছে দাঁড়াগুলো। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়ে কাঁকড়াটা ধরে মানে ভেঙে ফেললাম, আর পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। এরপরে এটাকে ম্যারিনেট করার পালা। এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়েই মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পরে মোটামুটি 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে, তারপরে ফ্রাই করতে হবে। তো ততক্ষণে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দেব। আর তেলটা গরম হতে হতে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রেখে দেব। একটা মিক্সিতে নিয়ে নেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা টমেটো, আর 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, আর নেব আদা বাটা আর রসুন বাটা, আর এটাকে ভালো করে পেস্ট করে নেব। ব্যাস, এরপরে ততক্ষণে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। একে একে কাঁকড়াগুলো আমি ভেজে নেব। কাঁকড়াগুলো অনেকে কি করে বলো তো, না ভেজে ডাইরেক্ট রান্না করে, তাতে কিন্তু আঁশটে গন্ধ করে ভালো লাগে না। কাঁকড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি কাঁকড়াগুলো বেশি কিন্তু ফ্রাই করা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে নিয়ে নেব। এই রেসিপিটা কোনো ঝামেলা ছাড়াই আর কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানাতে পারবে। খুবই টেস্টি একটা রেসিপি, এক পদেই ভাত শেষ হয়ে যাবে। এই একটা পদ বানালেই হবে। তো আমি একটা আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। আর আলুগুলো ফ্রাই করে নিলে কি হয়, টেস্টটা একটু ভালো আসে। তোমরা যে যার মতো অয়েলটা পরিমাণ মতো দেবে, বেশি অয়েল না দিলেই ভালো। তো দেখতে পাচ্ছ আমি অয়েলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন আর 2টো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে দিলাম জিরে বাটা, আর দিয়েছি আমি মৌরি বাটা, আর দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু মৌরি বাটা দেবে, যাদের বাড়িতে মৌরি আছে না, গোটা মৌরি, সেটাকে বেটে কিন্তু এই রান্নাতে দেবে। তার স্বাদ কিন্তু দুর্দান্ত আসে, স্মেলটাও দারুণ আসে। তো মশলাটা কষানো হয়ে গেলে, মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখনই ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে। ব্যাস, এরপরে ভেজে রাখা আলু আর কাঁকড়াটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো জল দিয়ে এইভাবে
কষে নিতে হবে। আর আলুটা চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ব্যাস, এরপরে রান্নাটা একদম কিন্তু রেডি হয়ে যাবে। আর কাঁকড়াটা আর আলুটা খুব কষানো ভাবটা রাখতে হবে, যেভাবে চিকেন কষানো হয়। তো এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, বেশি ঝোল রাখার দরকার নেই। আমার রান্নাটা তো রেডি হয়ে গেছে, এরপরে পরিবেশনের পালা, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু এরকম একটা রেসিপি একদম মিস করবে না। এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবে। আমি যে যে রেসিপিগুলো তোমাদের শেয়ার করি, অবশ্যই এই রান্নাগুলো একবারের জন্য তোমরা ট্রাই করবে। সাধারণ গ্রাম্য পদ্ধতিতে গ্রামের কিছু জিনিস নিয়েই এই রেসিপিগুলো বানানো। আমি বেশি কিছু মশলা ব্যবহার করলাম না। তো এই রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা লাইক করতে একদম ভুলে যাবে না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো।